চেষ্টা করছি আমাদের জীবনের পরিবর্তন আনতে। আজ আমরা সমগ্র পৃথিবী মণ্ডলীর সাথে এক প্রাণ হয়ে পূর্ণ সপ্তাহের প্রথম অনুষ্ঠানে যোগ দিতে সমর্থক হয়েছি। আজকের এই অনুষ্ঠান যিশুর জীবনের পথের দুটি দিক আমাদের সামনে তুলে ধরে। একদিকে তার জীবনে রয়েছে ক্রুশের পথ, অন্যদিকে রয়েছে গৌরবের পথ। একদিকে তার জীবনের পুনরুত্থানের মধ্য দিয়ে মানুষের নিস্তার কার্য সমাধা করবেন বলে আজকের এই দিনে জেরুসালেমে নগরে প্রবেশ করেছিলেন। সেটাই স্মরণ করে যিশুকে রাজা বলে স্বীকৃতি দিয়ে শোভাযাত্রা করে আমরা তার গৌরবময় জীবন পথের সহভাগী হতে চাই। পূর্ণ সপ্তাহে যিশুর ক্রুশ যন্ত্রণার সহমর্মী হতে চাই, যাতে আমরা তার পুনরুত্থান ও নবজীবনের সহভাগী হতে পারি। আপনারা সবাই খুঁজের কথা একটু হাতে তুলে রাখেন, শ্রদ্ধা রাখবেন। আমরা খুঁজের কথা দুজনে আশীর্বাদ করব। আমরা দুজনে দুই দিককে প্রার্থনার কথা আপনার হাতে তুলে রাখবেন। হে সর্বশক্তিমান পরমেশ্বর, খেজুর গাছের যে পাতাগুলো আমরা সঙ্গে এনেছি তা তুমি আস্বাদিত ও পবিত্র করে তোলো। খেজুর পাতা হাতে নিয়ে শোভাযাত্রা করে আমরা যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, প্রভু ও রাজাধিরাজ রূপে সম্মানিত করতে চাই। যিশুর সময়কার লোকেরা যেমন মহা আনন্দে জেরুসালেমে প্রবেশ করেছিলেন, আমরা যেন প্রতিদিন যিশুর সঙ্গে এগিয়ে যেতে পারি তোমারই স্বর্গীয় রাজ্যের দিকে। এই প্রার্থনা মহিমান্বিত প্রভু যীশু খ্রিস্টের নামে। আশীর্বাদ নিজের সকলের আগে আগে থেকে জেরুসালেমের পথে এগিয়ে চললেন তিনি। পরে তিনি যখন জলপাই পাহাড়ের গায়ে বেতফাকি ও বৈখানিয়া গ্রামের সামনে এসে পৌঁছলেন, তখন তিনি দুইজন শিষ্যকে আগে ঢুকতে দেখতে পাবেন। তিনি বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, যেখানে ঢুকে দেখতে পাবে একটি গাধার বাচ্চা বাঁধা রয়েছে। সেটির পিঠে এখনো কেউ চড়েনি। তার বাঁধন খুলে এখানে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে, ওর বাঁধন খুলছ কেন, তাহলে বলো, এই গাধাটিকে প্রভুর দরকার আছে। তখন তাদের তিনি পাঠিয়েছিলেন। তারা দুজনে গিয়ে যিশু যেমনটি বলেছিলেন সেখানে তেমনি দেখতে পেলেন। তারা যখন এই গাধার বাচ্চাটি বাঁধন খুলে দিচ্ছেন, তখন মালিকেরা বলল, গাধাটির বাঁধন খুলে দিচ্ছ কেন? তারা বললেন, ওটাকে যে প্রভুর দরকার আছে। গাধাটিকে তার যিশুর কাছে নিয়ে এলেন। তারপর তার পিঠের উপরে নিজেদের গায়ের চাদর ফেলে দিয়ে যিশু তার উপরে বসলেন। তিনি যখন এগিয়ে চলছেন, লোকেরা তখন নিজেদের গায়ের চাদর পথের উপরে বিছিয়ে দিতে লাগলো। তিনি এবার জলপাই পাহাড়ের উৎরাইয়ের কাছাকাছি এসে গেছেন। এমন সময় সমগ্র শিষ্য দলের সবারই মধ্যে একটা আনন্দের সাড়া পড়ে গেল। তারা যেসব অলৌকিক কাজ সম্পন্ন হতে দেখেছেন, তাই নিয়ে তারা তার মুক্ত কণ্ঠে ঈশ্বরের বন্দনা করতে লাগলেন। তারা বলে উঠলেন, প্রভুরই নামেই আসছেন যিনি, রাজা যিনি, ধন্য তিনি, ধন্য। স্বর্গলোক জুড়ে আহা কি শান্তি, ঊর্ধ্বলোকে উদ্ভাসিত আহা কি মহিমা। সেই সময় ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যিশুকে বলে উঠলেন, গুরু, এবার কিন্তু আপনার শিষ্যদের শাসন করুন। তিনি উত্তর দিলেন, আমি আপনাদের বলে রাখছি, ওরা যদি বা চুপ করে, পাথরগুলো কিন্তু চিৎকার করে উঠবে। শ্রদ্ধাবান পিতামাতাগণ, স্নেহের ভাই বোনেরা, আমরা পরিকল্পনা করেছিলাম এইটা দিয়ে যাবো, কিন্তু পানি থাকার কারণে আমরা এখন সোজা ধরবো। ঠিক আছে,
তারপরে ওরা কেটে ঢুকে যাবো আর আপনার আবার চলে আসবো। এখন আমরা গান করতে করতে আমার একটা হয়তো আমাদের ক্যাথলিক ধর্মের যারা আছে অনুসারী একটা গান করবে, তারপরে আপনার করবেন, বা বড় লাইন হলে দুই দিকেও গান করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, একটা গান আছে যে জয় জয় রাধা খুলে দিল তাই না? Thank you.
উল্টে পাড়া থেকে মজা করে দুই বার মজা